ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? কোত্থেকে বলছেন? আমি ভারত থেকে বলছি। জি, বলুন। আচ্ছা, তো বলছিলাম একটা ভিডিও দেখছিলাম। ওই ভিডিও প্রসঙ্গে মানে কিছু কথা, ঠিক আছে? জি, তো আপনার একটা ভিডিও দেখছিলাম, সেখানে বললেন যে মানে ৮ রাকাত তারাবির কোনো প্রমাণ নেই। তাই না? আবার শুনুন আপনি ভালো করে ভিডিও। না, ৮ রাকাত তারাবির ব্যাপারে আপনি কি বলতে চাইছিলেন? আপনারা ভিডিও শুনেছেন, তো ভালো করে ভিডিও না শুনে ২ দিন যাবৎ ফোন দিচ্ছেন কেন? ভিডিও আবার ১০ বার বললাম যে শুনেন। ৮ রাকাত তারাবির অস্তিত্ব নেই বলছেন না? আবার শুনেন, আমি কি এই কথা বলেছি? ৮ রাকাত তারাবির অস্তিত্ব নেই, প্রমাণ নেই, এরকম কথা আমি বলেছি? আচ্ছা, আচ্ছা, আমি রেকর্ডটা দিচ্ছি তাহলে, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে তাহলে। কথিত আহলে হাদিসরা, লামাযহাবিরা কতটা নির্বোধ, আহাম্মক, অজ্ঞ। এরা কোরআন হাদিস কি বুঝবে? একটা মানুষের বক্তব্য, বাংলা ভাষার বক্তব্য, এটা বুঝার সক্ষমতাও এদের নাই। এই লোকটা ২ দিন যাবৎ আমাকে মিনিটে মিনিটে ফোন দিচ্ছে ইন্ডিয়া থেকে। হয়তোবা ওই ইন্ডিয়ার যে গরুর রাখাল আছে একটা, ওর কোনো চামচা চামচা হবে। বারবার আমাকে ফোন দিচ্ছে। এখন কি বিষয়? ওই যে আপনি বলছেন ৮ রাকাত তারাবির কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। ৮ রাকাত তারাবির সংক্রান্ত হাদিস তো আছে, তাহলে আমি কেন বলবো অস্তিত্ব নাই? এই ধরনের অবিবেচক কথাবার্তা, এই ধরনের মূর্খতাপূর্ণ কথাবার্তা ওরা বলতে পারে যে এইটার কোনো অস্তিত্ব নাই, ওইটার কোনো অস্তিত্ব নাই, ওইটা না জায়েজ, ওইটা হারাম। আমরা বলি যে ২০ রাকাত তারাবি এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সর্বশেষ আমল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সালাফগণ এটার উপর আমল করেছেন। ৮ রাকাত তারাবির হাদিসও আছে, তো সেটাকে ওলামায়ে কেরাম তাদবিক দিয়েছেন, সমন্বয় করেছেন। তারা বলেছেন যে ৮ রাকাত তারাবিটা আগে ছিল, পরবর্তীতে ২০ রাকাতের উপর জমা হয়েছে। অথবা কেউ বলেছেন যে ৮ রাকাত তারাবির যে হাদিসটা আছে সেইখানে এই বর্ণনাকারীর পক্ষ থেকে তার একক বর্ণনা হওয়ার কারণে এটার তুলনায় ২০ রাকাতেরটা বেশি প্রাধান্য পাবে। এভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন। ৮ রাকাত তারাবির অস্তিত্ব নাই, কোনো হাদিসই নাই, ৮ রাকাত তারাবির কোনো নামগন্ধও নাই, এই ধরনের নাবালক স্বরূপ, শিশুসুলভ কথাবার্তা কোনো বিজ্ঞ আলেম বলে না। এগুলো বলে হচ্ছে তাদের মতো ব্যক্তিরা। তো ২ দিন যাবৎ ফোন দিয়ে প্রথম প্রশ্নেই মানে আমার ভিডিওটাই সে ভালো করে শুনে নাই, ফালপাড়া শুরু করছে। শিয়াল পণ্ডিতের মতো এদের অবস্থা, খালি লাফাইতে জানে, ফালাইতে জানে। হাদিসে কি আছে, কিতাবে কি আছে, কেমনে বুঝবে? মানুষের কথাই বুঝে না, ভিডিওর বক্তব্যই সে বুঝতে পারে না যে ভিডিও নিয়ে সে আলোচনা করবে। এরপরে এখন ফোন দিচ্ছে আর ফোন ধরে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।